নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে যুবসাথী প্রকল্পের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ফর্ম জমা চলছে। তো এখনও যারা জমা করোনি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা জমা করতে পারো। যেখানে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যাদের নিজের নামে জমি নেই বা নিজের কোনো চাষযোগ্য জমি নেই, তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। পাশাপাশি যাদের কৃষক বন্ধু স্কিমে নাম নথিভুক্ত নেই, তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে। ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, যেখানে কোনো মাধ্যমিক পাস বা অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। যদি নাম সই যোগ্যতা থাকে, সেক্ষেত্রেও তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয়সমূহ স্টেপ বাই স্টেপ জানাবো। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, পাশাপাশি কারা কারা যোগ্য, কী করে অ্যাপ্লাই করবে, কী করে ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানতে পারবে। এবং যারা তোমরা অলরেডি অ্যাপ্লাই করেছো, তোমাদের স্ট্যাটাস কী করে চেক করবে, তোমাদের ফর্মটি জমা পড়লো কি না এবং বর্তমান স্ট্যাটাস কী আছে, কী করে চেক করবে, সেটাও আমি ভিডিওতে ক্লিয়ার করে দেবো। যেহেতু অ্যাপ্লাই করার জন্য আর বেশি একটা সময় নেই, এখনও অধিকাংশ অনেক প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। আবেদন করার জন্য বেশি একটা সময় কিন্তু হাতে বর্তমানে নেই, তবে এখনও অনেক প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারেনি। হতে পারে যে এই আবেদনপত্র জমা নেওয়ার তারিখ আরও কিন্তু বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ ডেট এক্সটেন্ড করার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যাদের নামে জমি নেই বা চাষযোগ্য জমি নেই, যারা অন্যের জমির উপর নির্ভরশীল, তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে। আর যাদের কৃষক বন্ধু স্কিমে নাম নথিভুক্ত নেই, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তো যারা কৃষক বন্ধু স্কিমে নাম নথিভুক্ত, অর্থাৎ তাদের জমি রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে না। তো ভিডিওটি দেখো কী করে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা বিষয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। আর এখানে তোমাদের জানিয়ে রেখে, যেখানে বার্ষিক তোমাদের 4,000 টাকা করে দেওয়া হবে, যেটা দুটো কিস্তিতে তোমরা পাবে 2,000 করে, মোট 4,000 টাকা কিন্তু তোমরা এখানে বার্ষিক সহায়তা পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বা গুরুত্বপূর্ণ ফর্ম। তো অবশ্যই সঠিকভাবে দেখে শুনে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে কোনো মিস্টেক হলে অবশ্যই তোমাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো দেখে শুনে ভালো করে ফিল আপ করে তোমাদের যেখানে ক্যাম্প বসেছে অথবা তোমাদের বিডিও অফিসে গিয়ে তোমরা জমা করতে পারো শেষ তারিখের আগে। এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন থাকবে, এবং প্রতিটি ডকুমেন্টস অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ জেরক্স করে সেখানে তোমাদের নিজস্ব সই কিন্তু তোমাদের করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের দিতে হবে ফর্মের সাথে, দেখো আধার কার্ড অবশ্যই তোমাদের এটা আবশ্যিক, সেটা দিতেই হবে। আধার কার্ড এবং ভোটার আইডেন্টি কার্ড, সেটা ঐচ্ছিক, তোমরা দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আবেদনকারীর নামের ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠা অবশ্যই জেরক্স করে সেই ফর্মের সাথে জমা করতে হতো। পাশাপাশি অ্যাকাউন্ট তোমাদের কেওয়াইসি ভেরিফিকেশান থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যে ফোন নাম্বারটি দেবে, সেই ফোন নাম্বার যেন তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, সেই ফোন নাম্বারই কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে ক্ষেত মজুর সংক্রান্ত স্বঘোষিত ঘোষণাপত্র তোমাদের এখানে মেনশন করতে হবে, একটা ঘোষণাপত্র তোমাদের ফিল আপ করতে হবে। এরপরে আধারের ঘোষণাপত্র তোমাদের এখানে ফিল আপ করতে হবে। পাশাপাশি যিনি অ্যাপ্লাই করবে তার একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সেখানে লাগিয়ে নিতে হবে যখন তোমরা এই ফর্মটি জমা করবে। এই প্রত্যেকটা ডকুমেন্ট অবশ্যই তোমাদের দিতে হবে। আর প্রতি ডকুমেন্টসে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা জেরক্স করে দেবে, প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড তোমাদের থাকতে হবে। এরপরে দেখে নিচ্ছে কী করে ফর্ম ফিল আপ করবে এবং যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তাদের স্ট্যাটাসগুলো কী করে চেক করবে। এই মুহূর্তে অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের সঠিকভাবে কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে। তো আমি A to Z দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে তারপরে ফর্মটি ফিল আপ করবে। প্রথমে দেখো অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে আবেদন করবে তার নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে এখানে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে তোমাদের মেনশন করতে হবে নিজের নাম, যে অ্যাপ্লাই করবে তার নাম প্রথমে এখানে ক্যাপিটাল লেটারে মেনশন করতে হবে। নিজের নাম মেনশন করার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বসবাসের ঠিকানা পুরো উল্লেখ করতে হবে, যেমন ভিলেজ, গ্রাম নাম, গ্রাম পঞ্চায়েত নেম, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, প্রতিটি বিষয় মেনশন করবে। শুধুমাত্র নিজের নামটা তোমরা ব্লক লেটারে লিখতে পারো এবং বাকি প্রত্যেকটাই তোমরা নর্মাল যেভাবে লেখে সেভাবে তোমরা লিখতে পারো। এবং ফর্মের লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্রত্যেকটা বিষয় তোমরা ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে। এরপরে দেখো ফাদার্স এবং হাজব্যান্ড নেম এখানে উল্লেখ করতে হবে। তারপরে জন্ম তারিখ উল্লেখ করতে হচ্ছে DD MM YY ফরম্যাটে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটি মেনশন করতে হবে এবং 1/4/2026 অনুযায়ী বয়স বর্তমানে কত হচ্ছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং প্রার্থী জেন্ডার এখানে উল্লেখ করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখানে উল্লেখ করে দেবে। এরপরে যদি কোনো কাস্ট থেকে বিলং করো, ধরো SC ST যদি হয়ে থাকো, সেক্ষেত্রে এখানে মেনশন করতে হবে, টিক মার্ক তোমাদের এখানে করতে হবে। আর যদি তোমরা জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে প্রয়োজন থাকছে না। এরপরে দেখো মোবাইল নাম্বার, যে নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে মেনশন করবে। তারপরে আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে, অবশ্যই এটা আবশ্যিক। তারপরে তোমাদের ভোটার আই কার্ড নাম্বার তোমরা দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবে। তারপরে ব্যাঙ্ক ডিটেলস,
ব্যাংকের পুরো ডিটেলস এখানে মেনশন করতে হবে, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এরপরে ব্যাংকের আইএফএসসি কোড এখানে মেনশন করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার প্রথমে মেনশন করবে, তারপরে আইএফএসসি কোড মেনশন করতে হবে এবং ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি ব্যাংকের ব্রাঞ্চ নাম কী আছে সেটাও তোমাদের এখানে উল্লেখ করতে হবে। পাসবুক দেখে তোমরা এটা করে নেবে। এরপরে দেখো ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ, সেভিং হলে সেভিং অ্যাকাউন্টে টিকমার্ক করবে, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্টে টিকমার্ক করবে। এরপরে দেখো ব্যাংকের নথি হিসেবে যেটা জমা করবে সেটা টিকমার্ক করবে। যদি তোমরা পাসবুকের প্রথম পৃষ্ঠা জেরক্স করে দাও সেক্ষেত্রে প্রথমে টিকমার্ক করে দেবে প্রথম বক্সে। যদি তোমরা ক্যান্সেল চেক দাও সেক্ষেত্রে ক্যান্সেল চেকের জায়গায় কিন্তু তোমাদের টিকমার্ক করতে হবে। এরপরে নমিনি ডিটেলস তোমাদের দিতে হবে, নমিনির নাম এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি নমিনির ডেট অফ বার্থ এবং নমিনির ফাদার্স এবং হাজব্যান্ড নেম এখানে উল্লেখ করতে হবে এবং নমিনির বর্তমান বয়স কত আছে 1/4/2026 অনুযায়ী সেটাও কিন্তু তোমাদের মেনশন করতে হবে। এই প্রত্যেকটা ডিটেলস এখানে ফিল করার পর তার নিচে তোমরা দেখতে পারবে সিগনেচার করতে হবে। যারা সিগনেচার করতে পারে না তারা টিপসই এখানে দিতে পারে এবং সাইডের তারিখ এখানে উল্লেখ করতে হবে, যে তারিখে তোমরা ফর্মটি ফিল আপ করছো সেই তারিখটি অবশ্যই এখানে মেনশন করতে হবে। তো এই ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে আর প্রত্যেকটা ফর্মের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং যারা অলরেডি এই প্রকল্পে ফর্ম জমা করেছে তাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমান কোন স্থিতিতে রয়েছে কী করে চেক করবে সেটা আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। এরপরে দেখো অ্যাকনলেজমেন্ট যেটা রয়েছে এটা যিনি গ্রহণ করবে তিনি এটা পুরোপুরি ফিল আপ করে দেবে, নেম থেকে শুরু করে রেসিডেন্সিয়াল এরপরে ডেট অফ বার্থ প্রত্যেকটা বিষয় তারাই কিন্তু করে দেবে যিনি এই ফর্মটা জমা নেবে, ঠিক আছে। পাশাপাশি আরও একটি ফর্ম তোমাদের ফিল আপ করতে হচ্ছে, সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, যেখানে প্রথমে প্রার্থীর নেম, তারপরে প্রার্থীর পিতা ও স্বামীর নেম, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ব্লক, থানা প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করতে হবে। মেনশন করার পর একদম নিচে তোমরা দেখতে পারবে যদি অন্য কোনো ভাতা বা অন্য কোনো অনুদানের সাথে যুক্ত আছে সেক্ষেত্রে এখানে টিকমার্ক করে দেবে, যদি না থাকে সেক্ষেত্রে এটা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর এখানে তোমাদের স্বাক্ষরতা, সই, তারিখ এবং স্থান উল্লেখ করে দেবে। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মের সাথে আরও একটি ফর্ম আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটাও তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে আধারের ডিটেলস তোমাদের মেনশন করতে হবে, প্রার্থীর নেম, প্রার্থীর পিতা এবং স্বামীর নাম, গ্রামের নাম, ব্লকের নাম এবং কোন জেলার বাসিন্দা প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করতে হবে। পাশাপাশি আধার নাম্বার মেনশন করতে হবে, আধার নাম্বার এবং আধারের সঙ্গে যে নাম্বারটি তোমাদের যুক্ত আছে, আধারের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বার এখানে মেনশন করতে হবে এবং ভোটার কার্ড নাম্বার তোমাদের এখানে দিতে হবে, বোঝা গেল। এবং প্রত্যেকটা ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টগুলো এই ফর্মগুলোর সাথে তোমরা জমা করবে প্রত্যেকটাই সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করতে হবে, অর্থাৎ নিজের সই কিন্তু তোমাদের করতে হবে, বোঝা গেল। প্রত্যেকটা ফর্মের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা ফিল আপ করে শেষ তারিখের আগে ভিডিও অফিসে অথবা যেখানে ক্যাম্প বসেছে সেখানে গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারো। একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে যাদের নিজস্ব কোনো জমি নেই বা অন্যের জমির উপর নির্ভরশীল বা নিজের নামে কোনো জমি নেই বা কৃষক বন্ধু স্কিমের সাথে যুক্ত নয় তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারে, ছেলে এবং মেয়ে, যেখানে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বার্ষিক 4,000 টাকা করে দেওয়া হবে, যেটা তোমরা দুটো কিস্তিতে কিন্তু তোমরা এই যে অনুদান সেটা তোমরা পেয়ে যাবে। এবং যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে বর্তমানে কী করে চেক করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা অফিসিয়াল সাইটে রয়েছি, যেখানে ফার্মার সার্চ এখানে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। যখন ফর্মটি জমা করবে যে নাম্বারটি তোমাদের সেখান থেকে দেওয়া হবে সেই নাম্বারটি অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে মেনশন করতে হবে, মেনশন করে সার্চ তোমাদের করতে হবে। সার্চ করার সাথে সাথে তোমাদের যে বর্তমান আবেদন যে জমা করেছো সেটার স্থিতি বর্তমানে কী আছে সেটা কিন্তু তোমরা সহজেই চেক করতে পারবে। তো যারা অ্যাপ্লাই করেছো তোমরা এই ওয়েবসাইটে সরাসরি এসে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটা দিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো এবং প্রতিটি লিঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে এই স্ট্যাটাস চেক করার প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি চেক আউট করে নিতে পারো। যদি তাতেও কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।